দায়িত্ব নিব আজকে, পরে বুঝবো আসলে আমার দায়িত্বটা কি। এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আপনি তো প্রশাসনের এই সর্বোচ্চ জায়গার মানুষ, এখন তারও বড় দায়িত্ব এবং সামনে নির্বাচন, এই চ্যালেঞ্জটা মনে করছেন? এটা আসলে না, এটা একটু আমি আমার নীতি নির্ধারণী যারা করেন ওদের সাথে আলোচনা করে কিছু বলতে পারতেছি না। সেটা তো আপনি বলতে পারবেন না, সেই আলোচনাটা আমরা যাচ্ছিও না। প্রশ্নটা হলো যে নির্বাচন সামনে রেখে জনপ্রশাসনের সচিবের এই দায়িত্বটা অনেক বড় জায়গা, কারণ প্রশাসনের সব নীতি নির্ধারণ আপনি নিজেই সবাই, সেই বিষয়টা একটু। নির্বাচন কমিশন আমাদেরকে যেভাবে দায়িত্ব পালন করতে বলবে আমরা সেইভাবে দায়িত্ব পালন করবো। কিন্তু আপনি কি এই দায়িত্বটা এখন চ্যালেঞ্জ ভাবছেন নির্বাচন সামনে রেখে? মানে নিশ্চয়ই নির্বাচন একটা চ্যালেঞ্জ, কিন্তু আমি আশা করি যে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন আসির স্যার, ওনারা যেভাবে বলবেন জনপ্রশাসন সেভাবে চলবে। এই আচ্ছা, আপনার এইটার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব চিফ ইলেকশন কমিশন স্যারের। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশ হলে এটা সবচেয়ে সুষ্ঠু একটা নির্বাচন হবে, এবং নির্বাচনকালীন সময় আমরা প্রধান নির্বাচন কমিশনের অধীনে চাকরি করব। আমাদের যারা মাঠ প্রশাসন আছে আমার বিশ্বাস তারা অত্যন্ত নিরপেক্ষভাবে এই দায়িত্ব পালন করবে, এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। এই দায়িত্ব আমি নিলাম। নির্বাচনের আগে কি ডিসি এবং ইএনও পদে কি একটা বদলি হবে, পদায়ন হবে নতুন করে? আসলে এটা নীতি নির্ধারণী মহলের সাথে আবার কথা বলতে হবে। এর আগে আসলে কিছু বলতে পারছি না আমাদের। জি, তফসিলের আগে কোনো চেঞ্জ হবে কি? কারণ অনেকেই এখনো আমাদের জয়েন্ট সেক্রেটারি আছে, মাঠ ডিসি হিসেবে দায়িত্ব পালন করছে। এটা আমরা ওই আলাপ করব যে আসলে আমাদের এই মুহূর্তে কি করা দরকার, নিজের একটু আলাপ করে নেই। মাননীয় প্রধান উপদেষ্টা বিদেশ গেছেন, উনি ফিরলে আবার আমাদের একটা প্রশাসনিক কমিটি আছে, ওদের সাথে আলাপ করেই সিদ্ধান্ত নিতে হবে। এর আগে নির্বাচনগুলোতে আপনার যে মাঠ প্রশাসনের বিতর্কিত ভূমিকা, আমরা যারা প্রশাসনের কর্মকর্তা, আমরা যদি সুযোগ পাই আমরা কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবে একটা নির্বাচন উপহার দিতে পারব। এই সুযোগ দেওয়ার দায়িত্ব আপনাদের সবার। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমি আমার দৃঢ় প্রত্যয় হলো যে আমার অফিসাররা সর্বতোভাবে নিরপেক্ষ দায়িত্ব পালন করবে। সচিব সাথে আলাপ হয় না, এটা আলাপ হবে। তবে নির্বাচনকালীন সময় দেখবেন যে প্রেসিডিং অফিসারই সর্বময় ক্ষমতার মালিক। আমাদের অফিসাররা দায়িত্ব পালন করবে, হয়তো সশস্ত্র বাহিনী বা বিডিআর তারাও হয়তো আমাদের সাথে দায়িত্ব পালন করবে। সেহেতু আমার মনে হয় যে আমার আইনশৃঙ্খলা কোনো সমস্যা না। জনগণ যদি একটা নির্বাচন চায়, নিরপেক্ষ নির্বাচন চায়, তাইলে এটা করা সম্ভব। আমরা জানি যে পট পরিবর্তনের আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে আসলে কিছু বলা যাচ্ছে না। তবে আমরা এটা চাবো যে আমাদের নির্বাচনকালীন দায়িত্বে যে সমস্ত কর্মকর্তা থাকবেন তারা যেন সকল বিতর্কের ঊর্ধ্বে থাকেন। স্যার, আপনার আগে যারা এই চেয়ারে বসেছিলেন আমরা মতের কথা শুনেছিলাম যে নিরপেক্ষ নির্বাচন হবে, শেষ পর্যন্ত হয়নি। আপনি ব্যতিক্রম। কেন হয় নাই এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন, কিন্তু আমরা তো ধরেন 91 সালে নির্বাচন করছি, তার আগে ওই দেশে নির্বাচন হয়েছে। আমি 91 সালে কোনো সেন্টারে একজন আনসার দিয়ে দায়িত্ব পালন করছি, এবং সেই নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোনো অভিযোগ আসে নাই। আপনাদেরও আশা করি কারো কোনো সেই সব নির্বাচন সম্পর্কে অভিযোগ নাই। আমি আমার বিশ্বাস উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমার অফিসাররা একটা নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থ হবে।